আহ, অনেক ভাই জিজ্ঞেস করছে যে আসলে পাকিস্তানের ভিসা এই মুহূর্তে কেন আমাদের জন্য এত কঠিন হয়ে গেছে। বিষয়টা কিন্তু সত্যি খুবই মানে একটা সেনসিটিভ বিষয় হয়ে গেছে আমাদের জন্য। কারণ ইতিপূর্বে বাংলাদেশিরা যখন পাকিস্তান যেত তখন কিন্তু খুব মানে বিশেষ করে ইমিগ্রেশন থেকেই তাদেরকে অনেক ইজ্জত দেওয়া হতো। ঠিক আছে, তাদেরকে অনেক সম্মান করা হতো। বাট এই মুহূর্তে পাকিস্তানে নামার পরে ইমিগ্রেশনে তাদেরকে একদম মানে কি বলবো, ওয়াশ করা হচ্ছে রীতিমতো। এবং অনেককে কিন্তু ব্যাক পাঠিয়ে দিচ্ছে। এর পিছনে অনেক যুক্তি আছে। দেখবেন অনেক মোটিভেটর আছে যারা আপনার সাথে মানে আপনি ভিডিও করবে, আপনার সাথে বলছি সরি, মানে ভিডিও করতেছে, ইউটিউবে ছাড়তেছে যে পাকিস্তানে গেলে পরে বাংলাদেশিদের জন্য হোটেল ফ্রি, হোটেলে খাওয়ার বিল নেয় না, ট্যাক্সিতে ভাড়া নেয় না, ইত্যাদি 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 ইত্যাদি। তো ভাই, কথাগুলো মিথ্যা নয়, কথাগুলো সত্য। তবে দিল্লি বহুদূর আমি মনে করছি এখন। কারণ এই মুহূর্তে আপনি পাকিস্তান ট্যুরের পরিকল্পনা যদি রাখেন, তো কয়েকটা কারণে আপনি কিন্তু আঘাতপ্রাপ্ত হন। এক নাম্বার কথা, যে বাংলাদেশ থেকে যারা পাকিস্তানে যাচ্ছে তাদের মতলব অনেকেরই খারাপ থাকে। তারা অনেকে ট্রাই করতেছে বাংলাদেশ থেকে পাকিস্তান যাবে, পাকিস্তান থেকে ইজি ওয়েতে ইরান, ইরান থেকে টার্কি হয়ে তারা ইউরোপে ঢুকবে। এইরকম ঘটনা কিন্তু অ্যাভেলেবেল ঘটার কারণে টার্কি এবং ইরান গভর্নমেন্ট কিন্তু পাকিস্তানকে প্রেশারাইজড করছে। যার ফলে তারা এই মুহূর্তে বাংলাদেশি ট্যুরিস্টদেরকে খুব সাবধানে তাদের দেশে এন্টার করতে দিচ্ছে। তবে যারা ইউটিউবার, যারা ভ্লগ ভিডিও বানানোর জন্য যাচ্ছেন, তাদের জন্য তেমন একটা প্রবলেম হচ্ছে না। তারা যদি ঠিকমতো প্রুফ দিতে পারতেছে যে তিনি বিভিন্ন দেশে ঘুরে ভ্লগ বানায়, সেক্ষেত্রে সমস্যা নেই। আবার কেউ যদি নর্মাল ট্যুরিস্ট হয়, তার পাসপোর্টে 10-15টা দেশের ভিসা আছে, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তবে সমস্যা তার ক্ষেত্রে যার পাসপোর্টে 1-2টা ভিসা আছে, তার ক্ষেত্রে বিশাল প্রবলেম। তো পাকিস্তানে এখন এন্ট্রি নিতে গেলে বা ভিসা নিতে গেলে বরাবরের মতনই এখনো ইজি। আপনারা অনলাইনে আবেদন করবেন, আপনারা ই ভিসা পেয়ে যাবেন। অনলাইনে আবেদন করবেন, অনলাইনে ভিসা পেয়ে যাবেন। আর আপনার পাসপোর্টে যদি ইন্ডিয়ান ভিসা থাকে তাহলে কিন্তু খুব আরো ইজি ভাবে আপনি পাকিস্তানের ভিসা পাবেন। এ নিয়ে অনেক মিথোলজিক্যাল বিষয় আছে। পাকিস্তানে আপনি একবার এন্ট্রি নিলে পৃথিবীর আর কোনো দেশে যেতে পারবেন না, ইউরোপ আমেরিকা যেতে পারবেন না। ভাই, বিষয়গুলো ভুল। এগুলো হচ্ছে এক কথায় ওই যে বললাম মিথোলজিক্যাল বিষয়। এগুলো আপনি বিশ্বাস করলে সত্যি, বিশ্বাস না করলে এগুলো কোনো ভিত্তি নাই। যদি তাই হতো তাহলে তো পাকিস্তানের জনগণ ইউরোপ আমেরিকা কোথাও যেতে পারতো না। বরঞ্চ বাংলাদেশিদের চাইতে তাদের জনসংখ্যা অনেক বেশি ইউরোপ আমেরিকায় থাকে। তো এগুলো হচ্ছে ভাই একটা কথার কথা। তবে হ্যাঁ, আওয়ামী লীগ গভর্নমেন্ট ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশিরা যদি পাকিস্তানে যেত এবং ইমিগ্রেশনে, পাকিস্তানের ইমিগ্রেশন কোনো ঝামেলা করতো না, বাংলাদেশের ইমিগ্রেশনে অনেক ঝামেলা করতো সেই সময়। তো ওই টাইমটা এই মুহূর্তে আর নাই, এখন এই ধরনের কোনো ঝামেলা হবে না। আর আপনার যদি মানে মনে করেন যে ফ্রেশ পাসপোর্টে ফার্স্ট টাইমই পাকিস্তানের ভিসা আপনি লাগাই নিছেন, সেক্ষেত্রে ইন্ডিয়া আপনাকে ভিসা দিবে না, এটা নিশ্চিত। তবে কখন দিবে, পাকিস্তানের পরেও যদি আরো 8-10টা দেশের ভিসা আপনার ইয়াতে থাকে, তাহলে নর্মাল এজ ইউজুয়াল, আর কোনো সমস্যা হবে না। তা না হলে আর কেউ সমস্যা না করুক, ভারত সমস্যা করবে। কারণ ভারতের সবচেয়ে বড় শত্রুই হচ্ছে কিন্তু পাকিস্তান। এবং আরেকটা কথা হচ্ছে যে পাকিস্তান থেকে কিভাবে, মানে অনেক ভাই প্রশ্ন করছে যে পাকিস্তান থেকে ইরান যেতে পারবে কিনা, পাকিস্তান থেকে আফগানিস্তান যেতে পারবে কিনা। এটা হচ্ছে স্থলপথে। তো দেখেন, যেতে পারবে, এখনো ভিসা দিচ্ছে। আফগানিস্তানের ভিসা আপনি ইসলামাবাদ থেকে বাংলাদেশি টাকা 14-15 হাজার টাকা খরচ করলে কয়েক ঘন্টার মধ্যে ভিসা দিয়ে দেবেন, আপনি যেতেও পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু ভাই, এটা বোধহয় ভালো কিছু বয়ে আনবে না। কারণ দেখা যাচ্ছে যে আহ, এমনও হতে পারে পাকিস্তানের ইমিগ্রেশনও আপনাকে আটকে দিতে পারে। এটা কিন্তু আপনার অবশ্যই আপনাকে, এটা আপনার জন্য অনেক ঝুঁকিপূর্ণ এবং আপনার জন্য অনেক রিস্কি হয়ে যায়। ইরানও আপনি যেতে পারবেন, কিন্তু ইরান অনেক ক্ষেত্রে আটকে দিচ্ছে। ঠিক আছে? আর আফগানিস্তান গেলেন, আফগানিস্তান থেকে আবার আপনি ইরানের ভিসা নিয়ে যদি ঢোকেন, সেক্ষেত্রে কিছুটা হয়তো শিথিল হবে। তবে এইভাবে আপনি যাবেন কেন? আপনি যদি একটা নরমাল টুরিস্ট হন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু আপনি যদি ইউরোপে ঢুকতে চান, আমার মনে হয় যে বাংলাদেশে অনেক এজেন্সি আছে ইউরোপে ঢোকার জন্য, ইটালিতে ঢোকার জন্য, যারা আপনাকে হেল্প করবে। 7 লাখ টাকার মধ্যে আপনি ইউরোপে যেতে পারবেন। ইভেন যদি কারো এরকম খুব জরুরি দরকার হয় যে কিভাবে ইটালি যেতে পারবো বা ইউরোপে ঢুকতে পারবো, আমার সাথে যোগাযোগ করেন, আমি রাস্তা দেখায় দেবো। তাও ভাই এইভাবে দয়া করে যায়েন না। বাংলাদেশে অনেক জায়গা আছে, অনেক মানে এজেন্সি আছে যারা এইভাবে লোক পাঠায়। আমি উৎসাহ দিচ্ছি না, কিন্তু এইভাবে যখন আপনি পাকিস্তানে যাচ্ছেন,
একটা দেশ থেকে বেজ্জতি হয়ে ফিরে আবার দেশে ফিরে আসতেছেন, ইমিগ্রেশন এই ধরনের রিপোর্টগুলো আসতেছে, আন্তর্জাতিক মিডিয়ায় এই ধরনের খবরগুলো যাচ্ছে, তখন এটা সত্যি আমাদের জন্য অনেক পীড়াদায়ক হয়ে যায়, আমাদের জন্য খুব কষ্টদায়ক। একজন বাংলাদেশী হিসেবে এগুলো আসলে মেনে নেওয়া যায় না। তো এটাই হচ্ছে বিষয়। পাকিস্তানের ভিসা পাওয়াটা সত্যি খুব ইজি। হ্যাঁ, আপনি 10-15 হাজার টাকা খরচ করলে সব মিলিয়ে ভিসা পেয়ে যাবেন। আপ ডাউন বিমান ভাড়া 1.5 লাখ টাকা মতো প্রিপারেশন রাখবেন। পাকিস্তান ঘোরার জন্য বাংলাদেশী টাকা ওই 1.5 লাখ থেকে 2 লাখ টাকা হলে মোটামুটি আপনি খুব রিল্যাক্সে ঘুরে আসতে পারবেন। এই টাকার মধ্যে যদি একটু আপনি চিপ রেটে চলেন, আপনি আফগানিস্তান পর্যন্ত ঘুরে আসতে পারবেন। আর এখন শীতের সিজন, এখন একটু খরচাটা বেশি হবে। মে থেকে অগাস্ট পর্যন্ত গেলে ওই মুহূর্তে খরচটা একটু কম থাকে। তো এই হচ্ছে পাকিস্তান ভিসা নিয়ে ডিটেলস। এক ভাই, অবশ্য একটু ইন্ডিয়ান ভাই, আমাকে থ্রেট করেই বলেছিল যে মিয়া আপনি ভারতের ভিসা নিয়ে ভিডিও বানাবেন কেন, আপনি বানাবেন পাকিস্তানের নিয়ে, মানে ভিসা নিয়ে ভিডিও, তাহলে লোকজন অনেক দেখবে। তো ভাই, আমি ওই ভাইটার উদ্দেশ্যে বলতে চাই, আমার সে ভাইটা খুব প্রিয় ভাই, তিনি আমার ভিডিও রেগুলার দেখে। তো ভাইজান, আসলে আমি ভারত বিরোধী কোনো লোক নই, তবে গঠনমূলক সমালোচনা আমি দেশেরও করি, ভারতেরও করি। আর ভারত বিরোধী যদি হব, তাহলে ভারত নিয়ে কেন আমি ভিডিও বানাবো? তো দেখেন, আমার যত দর্শক আছে, দর্শকদের মধ্যে কিন্তু প্রায় 50%, অনেক সময় 50%-এরও বেশি, তারা হচ্ছে সব ভারতের। সুতরাং ভারত বিদ্বেষী হওয়া বা ভারতের বিরুদ্ধে কথা বলাটা আমার মূল উদ্দেশ্য নয়। আমি অবশ্যই গঠনমূলক কথা সবসময় বলি। আমি একজন বাংলাদেশী, সবার আগে আমার দেশ, আমি আমার দেশকে ভালোবাসি, এটাই হচ্ছে মূল কথা। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।